রব্বুল আলামিন বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত নামাজ আদায়কারীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা তারপরে লোক দেখানোর জন্য। তুমি কি নামাজ পড়ে যুবক? তোমার অনার্স শেষ, মাস্টার শেষ, তুমি এখনো আলহামদুলিল্লাহ সূরাটা বলতে পারো না, তুমি এখনো সিজদা থেকে পড়ে এটা বলতে পারো না, তোমার বাবা বলতে পারো না, তুমি বলতে পারো না। তোমার অনার্স শেষ, তোমার বাবার 60 বছর, তোমার বাবার 60 বছর, তোমার বাবা থেকে জিজ্ঞেস করে বলে, আমি তো আমার ছেলের জন্য রোজগার করতে করতে সময় পাই নাই, আমি তো আমার ছেলের জন্য রোজগার করতে করতে সময় পাই নাই, আমি তো আমার স্ত্রীর জন্য রোজগার করতে গিয়ে সময় পাই নাই। এমনি তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুবহানা রাব্বিয়াল আ'লা এটাই বলতে পারি, আলহামদুলিল্লাহ সূরা এটাই বলতে পারি, কিন্তু আমি আজও অর্থটা শিখতে পারি নাই। তোমার মতো মরা কুফাল, তোমার মতো দুর্ভাগ্য পৃথিবীতে একটাও নাই যুবক। বাবা তোমার মতো পুরা কুফাল একটাও নেই। যে আল্লাহ তোমাকে যেটার জন্য পাঠাইছে তুমি সেটা না করে তোমার স্ত্রীর জন্য পাগল হয়ে গেছো। যে আল্লাহ তোমাকে যেটার জন্য পাঠাইছে তুমি সেটা না করে তোমার সন্তানের জন্য পাগল হয়ে গেছো। যে আল্লাহ তোমাকে যেটার জন্য পাঠাইছে তুমি সেটা না করে তুমি বাবা মার জন্য পাগল হয়ে গেছো। যে আল্লাহ তোমাকে যেটার জন্য পাঠাইছে তুমি সেটা না করে তোমার মেয়ের জন্য পাগল হয়ে গেছো। তোমার যে মেয়ের জন্য পাগল হয়ে গেছো, তোমার যে বাবা মার জন্য পাগল হয়ে গেছো, তোমার যে স্ত্রীর জন্য পাগল হয়ে গেছো, তোমার যে সন্তানের জন্য আল্লাহকে বলে গেছো, তোমার যে মেয়ের জন্য আল্লাহকে বলে গেছো, তোমার যে স্ত্রীর জন্য আল্লাহকে বলে গেছো, তোমার যে মা বাবার জন্য আল্লাহকে বলে গেছো, তোমাকে কিয়ামতের দিন তারা পরিচয় দেবে না, তারা তোমাকে পরিচয় দেবে না। কিন্তু তুমি আগে থেকে জানতে পেরিয়ে তবুদেরকে কুত্তার মতো লালন পালন করতেছে কেমনি, আল্লাহকে সিজদা না দিয়ে ওদের পিছনে পড়ে আছে কেমনে। তোমার ছেলেও অনার্স শেষ, তোমার মেয়েরও অনার্স শেষ, তারা আজ পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আ'লা এটার অর্থটা বলতে পারে না। তারা আজ পর্যন্ত প্রত্যেক রাকাতে ফাতিহা এটার অর্থ তো বলতে পারে না। কি পড়ালেখা করতেছে, কি পড়তেছে, যেটা মুসলমানদের শ্রেষ্ঠ কিতাব, যেটা মুসলমানদের শ্রেষ্ঠ কিতাব জামাতের ধরতে বলতেছে সেটা তো বলতে পারে না। কোরআন শরীফ তো শুদ্ধভাবে পড়তে পারে না। বলে আমি তো কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারি না, আমি তো কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারি না, কিন্তু আমি ম্যাথে স্ট্রং, কিন্তু আমি ইংলিশে স্ট্রং, কিন্তু আমি বীজগণিতে স্ট্রং, আমি পাটিগণিতে স্ট্রং, আমি ম্যাথমেটিক্সে স্ট্রং, আমি সবকিছু পড়তে পারি। সায়েন্স জানি, কমার্স কি জানি, আর্টস কি জানি, বিজ্ঞান কি জানি, সমাজ কি জানি, আমি বাংলা কি জানি, ইংলিশ কি জানি, ম্যাথমেটিক্স কি জানি, সব আমার ক্লিয়ার, সব 100 পাবো। কিন্তু হায় দুর্ভাগ্য, তোর মতো দুর্ভাগ্য পৃথিবীতে একটাই নেই। যেটার জন্য তোমাকে পাঠানো হয়েছে সেটা না করে তুই অন্যগুলো করতেছিস কেন? যেটা তোমাকে শিখতে বলছে এটা না শিখে বাকিগুলো কেন শিখতেছ? তোমাকে যদি তোমার ক্লাসে যদি তোমাকে স্যার তোমাকে বলে তোমার সাবজেক্ট 3টা, এখান থেকে আমি তোমাকে শুধু একটা সাবজেক্ট নেব, একটা সাবজেক্ট নেব, ওই 2টা সাবজেক্ট আমি তোমার থেকে নেব না। তুমি যদি ওই একটা সাবজেক্ট পাস করতে পারো আমি তোমাকে পরবর্তী ক্লাসের জন্য উন্নত প্রস্তুত করে দেব। তখন তুমি যদি ওই সাবজেক্টটা না পড়ো, ওই 2 সাবজেক্ট যেটা না পড়তে বলেছে এটাই পড়ো, তাহলে তুমি কি ওই পরে ক্লাসে যেতে পারবে? তুমি বলো, তোমার মুখে তুমি বলো। যদি এবার তোমার শিক্ষক যদি তোমাকে যেতে না দেয়, তুমি যদি তোমার শিক্ষকের কথা অমান্য করছো, সে কারণে তোমাকে উপরে ক্লাসে যেতে পারো নাই, তাহলে ভেবে দেখো যে আল্লাহ এই পৃথিবী চলায়, যে আল্লাহ এই দুনিয়া চলায়, যে আল্লাহ এ সমস্ত কিছুর মালিক, যে আল্লাহ তোমাকে বলাইছে তুমি না বলতে, যে আল্লাহ তোমার মা বাবাকে বানাইছে তুমি না বলতে, যে নারী পিছনে তুমি ছুটতেছ আর মালিক হচ্ছে আল্লাহ। তুমি যা করতেছ পৃথিবীতে সবকিছু মালিক আল্লাহ, তোমাকে তো এমনি ছেড়ে দেবে না। কঠিন ভাবে তোমার হিসাব লাগে, প্রত্যেক সেকেন্ড তোমাকে হিসাব দিতে হবে। ভেবো না আমি এমনি পার হয়ে যাবো, ফাঁকি দিয়ে পার হয়ে যাবে। তোমাকে ডাকা হবে তোমার নাম ধরে একজন করে, হে আব্দুল্লাহ, ইয়া আব্দুর রহিম, তুমি আসো। তোমার আমলনামা তোমার ডান হাতে দেওয়া হবে।
তোমাকে ভালো হবে ওই রাতে 2টা বাজে এত মিনিট এত সেকেন্ড তুমি কি দেখতেছো, কার সাথে কথা বলছো, কার সাথে দেখা করছো, ঘন্টা না, মিনিট না, বছর না, মাস না, সেকেন্ড। তুমি ওই বছরে, ওই মাসে, ওই দিনে, ওই ঘন্টায়, ওই মিনিটে, ওই সেকেন্ডে কোথায় কি করতেছো এটার হিসাব এখন দাও। তোমার আমল নামা দেখো, মিথ্যা কিনে দেখো। তুমি যখন মিথ্যা বলবে তখন তুমি যার সাথে কথা বলতেছো, যে কাটে তুমি শুয়েছো, যে মোবাইলে তুমি দেখতেছো, যে যা কিছু করে না কেন তারা তোমাকে বিরুদ্ধে সাক্ষী দেবে। তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে হাত দিয়ে তুমি অন্যায় করতেছো তোমার টেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, বলে উঠবে এ হচ্ছে দোষী, আমার সামনে এগুলো করছে। যে হাতে তুমি শুয়েছো সে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেব। ফাঁকি দেওয়ার কোনো হক নেই। তোমার হাত তোমার সাথে বেমানি করবে সেদিনকে বই করো যুবক। তোমার এই হাত তুমি যা করো না কেন এখন তোমার, তুমি যা বলো তাই করবে, কিন্তু ওই দিনকে বই করো যেদিন তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দেবে, যেদিন তোমার মোবাইল তোমার বিপক্ষে সাক্ষী দেবে, যেদিন তোমার আঙ্গুল তোমার বিপক্ষে সাক্ষী দেবে, যেদিন তোমার সবকিছু তোমার বিপক্ষে সাক্ষী দেবে, সেদিন থাকবে তুমি একা, সেদিন থাকবে তুমি একা। ওদিনকে বই করো, তুমি সিজদা দিতে পারো, আল্লাহকে বই করতে পারো, তাহলে তুমি আরশের ছায়া পাবে। নবী করিম বলতেছেন 7 প্রকার মানুষ আরশের সাথে ছায়া পাবে। তার মধ্যে হচ্ছে জীবনকালে যারা ইবাদতে কাটাইছে। তোমার তো সিজদা দিতে মন চাই না, তুমি তো নামাজও পড়তে জানো না। তোমার বাবা 60 বছর, তোমার অনার্স মাস্টার শেষ, তোমার বাবা থেকে জিজ্ঞাসা করছে, তোমার বাবা বলতে পারে না। তোমার অনার্স মাস্টার শেষ, তোমার থেকে জিজ্ঞেস করলে তুমি বলতে পারো না। তুমি বলো আমি কোরআন শরীফ পড়তে পারি না, পড়তে পারলে অর্থটা বলতে পারি না। প্রত্যেক নামাজে আমি আলহামদুলিল্লাহ সূরাটা পড়ি, কিন্তু আমি ওই আলহামদুলিল্লাহ সূরার অর্থটা জানি না। ইযা হাযাবাহু আমরুন সাল্লা। যখন নবী করিম সাথে কোনো ফেরেশতানি দেখা দিত তখন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে দিতেন, তখন আল্লাহর কাছে দোয়া করতেন। তোমার তো 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, তুমি কেমনে দোয়া করবে যুবক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জুইলা কুওয়াতুন আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। তুমি সেই নামাজ ইবাদত করতেছ, যে নামাজ মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য স্পেশাল ভাবে এনেছেন, সেই নামাজকে ইবাদত করতেছ যুবক। তুমি ভেবো না তুমি সার পাবে। তোমাকে সেদিন কুত্তার মতো সেদিনকে বই করো, যেদিন শুধু আল্লাহর ক্ষমতা থাকবে, যেদিন তুমি একা হয়ে যাবে, সেদিনকে বই করো। যেদিন তোমার সবকিছু তোমার বিপক্ষে সাক্ষী দেবে, ওই দিনকে বই করো যুবক। তোমার সাক্ষী তোমাকে নিতে হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, ওই দিনকে বই করো। ভেবো না তুমি দুনিয়াতে এমনি চলে যাবে। দুনিয়া তো রাস্তার কুকুর খাই, দুনিয়া তো ফেরওয়ানো তোমার চেয়ে ভালো চলতে পারছে, ফেরওয়ানো তোমার সেই অনেক ভালো দুনিয়াতে চলতে পারছে। আবু জাহেল তোমার চেয়ে অনেক ভালো টাকা পয়সা ছিল, ফেরওয়ানো তোমার চেয়ে অনেক সম্পদ অনেক কিছু ছিল, ও কিন্তু এখন নেই। ভেবো না। দুনিয়া আল্লাহ বলেন দুনিয়া আমি কাফের মুশরিকদেরও খাবাই, দুনিয়া আমি রাস্তা কুত্তারেও খাবাই, দুনিয়া আমি ফেরওয়ানকে খাবাইছি, আবু জাহেলকেও খাবাইছি, আমার বিরুদ্ধে যারা ছিল তাদেরকে আমি দুনিয়া খাবাইছি। দুনিয়া আমি আটকে রাখবো না, দুনিয়া আমি অবশ্যই খাওয়াবো। জালেম হোক আলেম হোক যা কেউ হোক না কেন, দুনিয়া আমি কাউকে কার জন্য রাখবো না, দুনিয়া আমি সবাইকে খাওয়াবো। তুমি মনে করো না দুনিয়া পেয়ে গেছে আর কিছু লাগবে না, এমন কি মহামেরি পেয়ে গেছো তুমি যার জন্য আল্লাহকে বলে গেছো। নামাজ পড়তেছো না, তোমার সিজদা দিতে মন চায় না যুবক। তোমাকে দেখে তুই রাস্তা করতে হাসবে, তোমাকে দেখে খ্রিস্টানে হাসবে, বলবে ওদের শ্রেষ্ঠ কিতাব নাকি ওরা পড়তে পারে না। সি যুবক, তোমাকে যদি বলে তোমাদের শ্রেষ্ঠ কিতাব তুমি পড়তে পারো না, তুমি তো তোমাদের কিতাবকে তুমি অপমানিত করতেছ। আজও কোরআন শরীফ পড়তে পারো না। ইমানের পর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। এই নামাজকে তুমি এবার করতেছো কেমনে? কিয়ামতের দিন যে নামাজ সর্বপ্রথম হাজিরা নেওয়া হবে,
তুমি সেই নামাজকে এবার করতেছ। 365 দিন একটাও সিজদা দাও না যুবক। তোমার আমল নামা যদি এখন দেখা হয়, তাহলে তোমার পিছনে তোমার থাকবে শুধু নারী, শুধু বেগানা নারী, শুধু বেগানা নারী পিছিয়ে সময় নষ্ট, শুধু মোবাইলের পিছিয়ে সময় নষ্ট, শুধু খেলাধুলার সাথে সময় নষ্ট। তোমার আমল নামায় একটা সিজদা নেই, কারণ তুমি তো সিজদা দিতে জানো না, কারণ তুমি তো সিজদা কি করে এটাও জানো না। এটা জানলেও সিজদার অর্থ তো জানো না। তুমি নামাজের মজা কিভাবে বুঝবে যুবক? তুমি তো এটাও জানো না সিজদাতে কি পড়ে, এটা অর্থ তো জানো না। যে রাকাতে অলওয়েজ আলহামদুলিল্লাহ সূরা পড়তে থাকো, সেটা অর্থ তুমি বলতে পারো না, তুমি কিভাবে নামাজের মজা বুঝবে আমাকে একটু বলেন। তুমি দুনিয়া থেকে এর জন্য এসেছো, কি নারীর জন্য এসেছো? তুমি দুনিয়াকে, তুমি কি দুনিয়াতে একটা নারীর জন্য এসেছো, নাকি দুনিয়াতে মোবাইল দেখার জন্য এসেছো? তুমি কি দুনিয়াতে নাটক দেখার জন্য, নর্তকী দেখার জন্য এসেছো? তুমি এত বড় নাফরমান বান্দা, এত বড় ঘাপটা বিয়াদব, আমার মতো বিয়াদব। আল্লাহ যদি তোমাকে না খাওয়ায় তাকে তখন কি করতে? আল্লাহ যদি বলতো, হে বান্দা, আমি তোমাকে সন্তানরা ঘুম পাড়াইয়া, সন্তানরা তোমাকে ঘুম পাড়াইয়া, আমি তোমাকে এত মায়া করে বানাইয়া, যখন তোমাকে ডাক দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, তুমি ঘুম থেকে ডাক দিয়ে বলো, আল্লাহ বলেন আমার ঘুম বড়। তখন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন মুয়াজ্জিন বলে এসো সফলতার পথে, এসব কল্যাণের পথে, তখন তুমি ঘুম থেকে বলো আমার সফলতা লাগবে না, আমার কল্যাণ লাগবে না, আমার ঘুম লাগবে। তুমি কি এখানে ঘুমের জন্য এসেছো যুবক? তুমি কি এখানে একটি নারীর জন্য এসেছো? তুমি কি এখানে টাকা কামানোর জন্য এসেছো? ওই টাকা, যে টাকা তোমার কাজে আসবে না, সেই দিন তোমার টাকা তোমার কাজে আসবে না, তোমার সম্পদ তোমার কাজে আসবে না, তোমার স্ত্রী তোমার কাজে আসবে না, তোমার সন্তান তোমার কাজে আসবে না, কিছু কাজে আসবে না, শুধু জাস্ট তোমার আমল নামা ছাড়া। কি করতেছো? এটা টাকা কামিয়ে কি করতেছো? শেরওয়ানের অনেক ধন সম্পদ ছিল যুবক, চিন্তা করে দেখো। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর নবী, জান্নাতের নিকটবর্তী আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সময় মতো নামাজ আদায় করা। এক হাদিসে বলতেছেন, তোমাদের যদি তোমার বাড়ির সামনে জান্নাত থাকতো, ওই জান্নাতে যদি তোমরা ফলে 5 বার যদি গোসল করো, তাহলে তোমাদের গায়ে কি ময়লা থাকবে? তখন সাহাবীরা বললেন, না, কোনো ময়লা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তেমনি ভাবে ঠিক একই ভাবে তোমরা যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাদের গায়ে কোনা থাকবে না। কিভাবে নামাজকে এভাবে করো তুমি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা মসজিদে নামাজ পড়তে আসে না, আমি মসজিদে কাউকে ইমামত দিয়ে, আমি ওদের বাসায় গিয়ে কাঠ দিয়ে আগুন দিয়ে এবার থাকতে বাসায় আগুন জ্বলিয়ে দিতাম। তার জন্য কিসের জন্য নামাজ পড়ো না? কিসের জন্য আল্লাহকে সিজদা দাও না? তুমি যখন বিপদে পড়ো, তখন মানুষের সাথে সাহায্য চাও, মানুষের সাথে হাত বাঁধো, তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে দেখো, তখন তুমি কেমন ভাবে আল্লাহ আছে নাকি নাই। তুমি বলো, তুমি তো অনেক টাকা কামাই কিন্তু রোজগার হয় নাই, তো অনেক রোজগার করি, অনেক টাকা কামাই, কিন্তু বাসায় বরকত হয় না। তোমার যে সন্তান তোমার সামনে লড়ে থাকে, যে মেয়ে তোমার সাথে কুত্তার মতো লড়ে থাকে, তুমি তাকে কিছু বলো না। নামাজ পড়লে ফরক, না পড়লে না ফরক, বাংলা পড়লে হবে, ইংলিশ পড়লে হবে, ম্যাথ পড়লে হবে, মোবাইল দেখলে হবে, ওদেরকে আমি কিছু বলবো না, যাক কিছু দেখো, কুত্তার মতো লড়ে থাকো, আমি কিছু বলবো না। আল্লাহ যদি কিছু জিজ্ঞেস না করতো, তোমার ছেলে কি করছে, তোমার মেয়ে কি করছে, তুমি তোমাকে যদি না ধরতো, তখন যা হোক না কেন তুমি বলতে পারতে, তোমাকে তো আল্লাহ ধরবে। তুমি গোলামগার বাপকে আল্লাহ ধরবে। যে গোলামগা বাপ সন্তান নামাজ না পড়লে কিছু বলে না, স্ত্রী নামাজ না পড়লে কিছু বলে না, মেয়ে নামাজ না পড়লে কিছু বলে না, বলে বাসায় তো বরকত হয় না, কিছু ফানি ভরা মারিয়ে বরকত আনো। বরকত তো এমনি আসে, বসে থাকো, তুমি টাকা কামাও, বরকত তোমাকে আল্লাহ সাহসিকে দিয়ে দেবে। তুমি নামাজ না পড়ো, তুমি ইসলাম, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তোমাকে আল্লাহ বরকত দেবে।
সে যুবক, তোমার তো লজ্জা থাকা উচিত। তুমি যে মুখে নামাজ আদায় করো না, তুমি যে শরীরে নামাজ আদায় করো না, যে মুখে তুমি আল্লাহর জিকির করো না, সেই মুখে তুমি কিভাবে বলো আমার বাসায় বরকত হয় না? তোমার মতো নাফরমান কিছু হয় না যুবক। তাকে বই করো, সেদিনকে বই করো, সেদিন কেমন দিন একদিন আসবে, তুমি ভাবতেছো কিছু হবে না। সেই দিন তোমাকে পরিচয় দেবে না তোমার সন্তান, তুমি কার জন্য এত বাহাদুরি করতেছ। সেদিন তোমার স্ত্রী তোমাকে পরিচয় দেবে না, কি জন্য এত বাহাদুরি করতেছ। তোমার সাথে কুকুরের সাথে কোনো ব্যবধান নেই। কুকুর একরকম, তুমি একরকম। কুকুরে সিজদা দেয় না, তুমি সিজদা দেয় না। তুমি আর জানোয়ার তো সেম হয়ে গেছো। তাহলে তোমার মানুষের সম্মান কোথায়? তুমি মানুষের সম্মানকে কোথায় নিয়ে গেছো যুবক? কুকুরে যা করো তুমি তা করো। কিভাবে বললে তোমরা বুঝবে যুবক? কি বললে তোমরা বুঝবে? আল্লাহকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো। কিভাবে বললে আল্লাহকে বুঝবে? কিভাবে বললে আল্লাহকে বুঝবে? তোমাকে এত সুন্দর রূপ দিয়ে বানাইছে, তাকে সিজদা দাও না। কবরে তোমার কি হবে এটাই ভেবো না। তোমাকে কিসের জন্য পাঠানো হয়েছে এটাই ভেবো না। তুমি দুনিয়াতে কি করতেছো এটাই ভেবো না। শুধু নারী, শুধু মোবাইল, শুধু টাকা, এগুলা নিয়ে কি হবে? তুমি তো কবরে একটাও নিয়ে যেতে পারবে না। জীবনকালকে কাজে লাগাও যুবক, জীবনকালকে কাজে লাগাও। তুমি তো একটা সিজদা দাও না। তোমার তো সিজদা দিতে মন চাই না, সিজদা দিতে তোমার মন চাই না, একটু সিজদা দিতে মন চাই না তোমার। তুমি আর কুত্তার সাথে ডিফারেন্সটাকে? তুমি আল্লাহর সাথে এত বড় নাফরমানি করতেছ। যদি আল্লাহ তোমাকে একেবারে ঘাট দিয়ে ফেলে তুমি কি করবে? আল্লাহ যদি বলে, হে বান্দা, আমি তোমাকে 7 ঘন্টা ঘুম ফাড়াইয়া কি দোষ করেছি, তখন আমি ডাকি আমার মুখে মুখে উত্তর দাও। তোমার মতো নাফরমান, বিশ্বাসঘাতক, তোমার নাফরমান আমার মুখে মুখে উত্তর দিয়ে আমাকে আরো করে কেন? তোমাকে তো 7 ঘন্টা ঘুম ফাড়াইছি, 7 ঘন্টা ঘুম ফাড়াই তুমি তবু উঠতেছ না। তুমি 10টা 11টা বাজে উঠাও, তখন যদি আমি তোমার মুখটা বন্ধ করে দিই তখন তুমি কি করবে? তোমার মুখটা যদি খুলতে আমি শক্তি না দিই তখন তোমার কি অবস্থা হবে, কি হালত হবে তোমার যুবক বাবু? তুমি তো ফজর আযানের সময় ঘুম থেকে ওঠো না, তোমার মেয়েও ঘুম থেকে ওঠে না, তোমার ছেলেও ঘুম থেকে ওঠে না, তোমার স্ত্রীও ঘুম থেকে ওঠে না। 10টা বাজে ওঠো, তখন যদি আমি চুপটা বন্ধ করে দিই তখন কি করবে যুবক? একটু ভেবে দেখো, নামাজকে কাজে লাগাও, সিজদা দাও। যে কপাল সিজদা দেয় না সেটা মানুষ না, সেটা মুসলমান না। মুসলমানের করে জন্ম নিয়ে মুসলমান কাজ করো না। তুমি আবার মুসলমান পরিচয় দাও। তোমার মতো মিথ্যাবাদী, লায়া, তোমার মতো নাফরমান আর ভিক্টোরি। তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি তো আবার মুসলমানের পরিচয় দাও। তুমি বল আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান। তুমি তো মুসলমানের পরিচয় দাও। তুমি মুসলমান হইয়া আল্লাহকে বলে গেছো। তোমার সাথে তো কুকুরের সাথে তুলনা করা যায়, তোমার সাথে তো কুকুরের সাথে কম্পেয়ার করা যায়, তোমার সাথে তো জানোয়ারের সাথে কম্পেয়ার করা যায়। তাহলে তুমি কেমন মুসলমান হইলা? খ্রিস্টানের সাথে তো কুকুরের সাথে তুলনা করা যেত, এখন তো মুসলমানের ছেলের সাথে তুলনা করা যায়। তোমার সব পারো, কোরআন শরীফ পারো না, শ্রেষ্ঠ কিতাব পারো না। ওরা যদি বলে তোমার মুখে তোমাদের শ্রেষ্ঠ কিতাব তুমি পারো না, আমরা কিভাবে শিখবো? আমরা কিভাবে বিশ্বাস করবো? আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয় যুবক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে হেদায়েত চাও, সিরাতাল মুস্তাকিম। ভেবে দেখো যুবক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রথম রাকাতে পড়ো, আল্লাহ বলে দ্বিতীয় রাকাতে পড়। দ্বিতীয় রাকাত আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দ্বিতীয় রাকাতে পড়। দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাতে যখন দাঁড়াও তারা আবার পড়তে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার পড়ো। তখন চতুর্থ রাকাতে উঠো, তখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন পড়ো। আল্লাহ বলে আমার কাছে হেদায়েত চাইতে হয়, হেদায়েত আমি এমনি এমনি দিই না, হেদায়েত আমার কাছে চেয়ে নাও। তার জন্য 6 রাকাতে 6 বার আমাকে বলো, কিছু বলতে হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা বলতে থাকো, 6 রাকাতে 6 বার বলো, কিছু বলতে হবে না। এই সূরা 6 রাকাতে 6 বার পড়ো, একবার বললেই তো হয়ে যেত। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়। তোমার তো নামাজ পড়ার সুযোগ নেই, আর পিছনে সময় নষ্ট করতেছ।
কিসের জন্য এত বাহাদুরি করতেছ, কাবদারি করতেছ? কি ফাইয়া আল্লাহকে ভুলে গেছো? মন কি পাইছো যার জন্য আল্লাহকে লাগবে না? আল্লাহকে আর লাগবে না এমন কি পেয়ে গেছো? আজরাইল তো তোমার সামনে একদিন আসবে। তোমাকে যদি বলা হতো তুমি 5 বছর বাদে মরবে, তখন তুমি 4 বছর যদি নামাজ না পড়ো, 1 বছর পড়লেও ঠিক হইতো। কারণ তুমি তো 6 বছর নামাজ পড়তে পেরেছো, আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করে দিতে পারে 1 বছর উসিলায়। তোমাকে যদি বলা হয় তুমি কালকে মরবে, এরকম বলে যদি তুমি আগে গুনাহ করতে, পরে মরার সময় তওবা করে নিতে। তুমি যদি তওবা করার সুযোগ না পাও, কিন্তু তোমাকে কোনো নির্ধারিত সময় দেওয়া হয় নাই, তুমি যাও, আমার আল্লাহ যখন ইচ্ছা হয় আমি আমার বান্দাকে তখন উঠিয়ে নেব। এটা তো আল্লাহ বলে দিছে, বান্দাকে যখন ইচ্ছা হয় তখন আমার কাছে নিয়ে আসবো। তখন তো তুমি তওবা করার সময় পাবে না, তখন কি করবে? তওবা করার যদি সময় না পাও তখন কি করবে? এটা তো আল্লাহর ইচ্ছা, তোমার ইচ্ছা না। তোমাকে যে কোনো সময় নিয়ে যেতে পারো। ওলামায়ে কেরামরা বলেন, তুমি মনে করো আজকে তোমার শেষ রাত, আজকে তোমার শেষ দিন, এই সময় তোমার শেষ, তুমি কালকের জন্য রেখো না, কালকের জন্য রেখো না। ছেলে নামাজ পড়ে না, বাবাই নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, শুধু আছে মোবাইল, টেলিভিশন। সবাই একসাথে মিলে টেলিভিশন দেখে স্টপ দেয়। স্টপ দেওয়ার মানেটা কি? নামাজ না পড়ে আজান শেষ করার পর আবার দাও। তুমি তো আল্লাহকে মুখে মুখে ফিরিয়ে দাও। এটার অর্থ হচ্ছে তুমি আসর সময় খেলতেছ, মিম্বার থেকে বেশি আসতেছে, হাইয়া আলাল ফালাহ, আসে কল্যাণের পথে, সে সফলতার পথে। তুমি বলতেছো আমার সফলতা লাগবে না, আমি খেলতে যাচ্ছি, দুনিয়াতে খেলে থাকবো। আমি দুনিয়াতে এসেছি পরীক্ষার জন্য এসেছি, আমি এসে পরীক্ষা দিয়ে ছাড়বো। আমি দুনিয়াতে টাকা কামানোর জন্য এসেছি, আমি টাকা কামাইয়া ছাড়বো। আমি দুনিয়াতে একটা মেয়ের পিছনে ছুটতে এসেছি, আমি নারী পিছনে দেখে থাকবো। আমি কখনো মৃত্যুবরণ করবো না। হাই না ফরমান, হাই না ফরমান, তোর মতো দুর্ভাগ্য কখন আর নেই, তোমার মতো না ফরমান দুনিয়াতে একটাও নেই। তুমি এত বড় না ফরমান যে আল্লাহ তোমাকে বানাইছে, তোমাকে সিজদা দাও না। যে আল্লাহ তুমি না বলতে তোমাকে সৃষ্টি করেছে, তার মুখে মুখে ফিরিয়ে দাও। তোমার জিনিকে শুধু উচ্চারণ হচ্ছে, বুঝতে বাইরে হচ্ছে, কথা কথা আল্লাহ, আল্লাহর কথা আল্লাহকে ফিরে দাও। তোমার মতো বিশ্বাসঘাতক, বেঈমান, নাফরমান দুনিয়াতে কেমনে মুখ দেখাও? কেমনে মুখ দেখাও? তোমার ছেলে নামাজ পড়ে না, কিছু বলো না। তোমার মেয়ে নামাজ পড়ে না, কিছু বলো না। তোমার স্ত্রীও নামাজ পড়ে না, কিছু বলো না। তোমার মেয়ে যার যার সাথে বাহির হয়, কিছু বলো না। তোমার স্ত্রী যার ইচ্ছা কথা বলে, কিছু বলো না। তোমার সামনে তোমার স্ত্রী অন্য ছেলের সাথে কথা বলে, তুমি কিছু বলো না। তোমার সামনে তোমার মেয়ে স্কুলে যায়, উলঙ্গ কাপড় পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি 2 শ্রেণীর মানুষকে পর্যন্ত দেখি নাই। একটা হচ্ছে পোশাক পরিহিত উলঙ্গ নারী, তারা জান্নাতে যাবে না, মানে জান্নাতে সুগ্রাণও পাবে না। ওই আমার, তুমি একবার ভেবে দেখো বাবা, তোমার মেয়েকে সামলাও। তোমার মেয়ে যে পোশাক পরে, যে বোরকা পরিধান করে, সেটা তো আমার নবী যাই বলেছে তাই। পোশাক পরিহিত উলঙ্গ নারী, এইভাবে আমার মেয়ে পর্দা করে। নামাজ তো জুটে না কপালে, নামাজ তো হয় না। আল্লাহকে সিজদা দিতে মন চাই না, সিজদা দিতে মন চাই না যুবক। সিজদা যার কপালে তোমার দিতে না, আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতো। আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারতো। তুমি তো নামাজে কি পড়ে এটাই জানো না। আমার বয়স 60 বছর, তুমি সূরা ফাতিহার অর্থটা জানো না। তুমি নামাজ পড়ে কি বুঝবে? তুমি যে প্রত্যেক দিন সিজদা দাও, সিজদাতে কি পড়ে এটা জানো, তার অর্থ জানো না। তুমি নামাজে কি মজা পাবে? তুমি নিজেও কোরআন শরীফ পড়তে পারো না, তোমার সন্তানকে টাকা কামানোর জন্য প্রতিযোগিতা লাগাই দিছো।